পূর্বেও সহযোগিতা করেছেন। আমি আপনাদের ঋণ কখনোই ভুলতে পারবো না। আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাকে যে ধরনের সহযোগিতা করেছে, যার কারণে আমি গত 5 আগস্টের পরে 15 মার্চে ছিলাম, খুব সুন্দরভাবে আমি ত্রিশালকে রেখে যেতে পেরেছি। জানি না এখন কি অবস্থায় আছে। আমি গতকালকে যোগদান করেছি। আমি আমার অফিসারদের নিয়ে আপনাদের তথ্যের ভিত্তিতে আমি অনেক কিছু নোট করে নিয়েছি। আমি চেষ্টা করব, আমি সর্বোচ্চ মানে আমার আইনগত সহায়তা যেটা আপনারা এই এলাকার মানুষ পাবেন। এবং আপনারা একটা কথা বলছেন যেন সবাই সুবিচার পায়। অবশ্যই সুবিচার পাবে। আমার দরজা সবসময় খোলা। আমি আপনারা জানেন যে যে কোনো লোক থানায় আসলে আমার সাথে দেখা করতে পারে, আমার সাথে কথা বলতে পারে, তার যে সমস্যাটা সেটা আমি শুনে তাৎক্ষণিক ব্যবস্থা করব। এটা আমার এখনো থাকবে। আমি বলেছি আমার ডিউটি অফিসার এবং সেন্ট্রিজ, আমি অফিসে যতক্ষণ থাকবো ততক্ষণ যেন মানুষ সমাজে আমার কাছে এসে তার সমস্যাগুলো বলতে পারে। আর কেউ যেন মানে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার দিক থেকে আইনগত সহায়তা দেবো। আরেকটা হচ্ছে, কেউ আপনারা একটা কথা বলছেন, কেউ যেন অবিচার মানে যে লোক ঘটনার সাথে জড়িত না, সে যেন কোনোভাবেই মানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে যেন অবিচারটা না পায়। আমি চেষ্টা করব, কারণ আমার আমলে আমি কখনোই কোনো লোককে অহেতুক হয়রানি করি না। এখানে 33 সালকে কিন্তু আমি কোনোদিন হয়তো হয়রানি করি না। যদি করতাম তাহলে আপনাদের মাধ্যমেই কিন্তু এই তথ্যগুলো এখন আসবে। যেহেতু আমি তখন এই দায়িত্বটা পালন করেছি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আমার সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের মাননীয় রেজিস্ট্রি স্যার, আমার ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার স্যার আমাকে এখানে পদায়ন করেছেন। আমি তাদের আস্থা রেখে আমি আপনাদের 30 সালবার্ষিকী সর্বোচ্চ সহযোগিতা করে যাব এবং আইন শৃঙ্খলার যাতে উন্নতি হয় সেই ব্যবস্থা আমি করবো। এবং মাদক জোয়ার সহ যে ধরনের আসছে ঘটনা, এগুলো আমি জোরদার অভিযান পরিচালনা করব। অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা, আপনাদের সহযোগিতা আমি চাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা।